আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে উন্মুক্ত চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সেখানে আছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শিকদার মেহেদী হাসান, বসন্ত উৎসবের বিষয়ে জানাবেন বিস্তারিত। আমরা কিন্তু এখন রয়েছি আগারগাঁও থেকে যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেখানে। অর্থাৎ আজকে বসন্তের বিপ্লব বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন। এই দিনটিকে উদযাপনের জন্য আজকে বরাবরের মতো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে পরবর্তীতে আসলে এখানে সর্বপরিসরে গ্রহণ করা হয়েছে। কারণ ঠিক নির্বাচনকে ঘিরে যে অবস্থা, সেই কারণেই আসলে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই বর্ষবরণ যে উৎসবটি, অর্থাৎ বসন্ত উৎসবটি 1432 সেটিকে আসলে সেখানে করা সম্ভব হয়নি, যে কারণে আসলে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে মূলত এই উৎসবের আয়োজন করা হয়েছে। তবে ছোট পরিসরে হলেও এখানে কিন্তু আয়োজনের কোনো কমতি রাখেননি আয়োজকরা। বসন্তের শুভেচ্ছা গ্রহণ থেকে শুরু করে প্রতি বছরের মতো কিন্তু এবারও এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আসলে আজকের এই যে বসন্ত উৎসব এটি শুরু হয়, এবং এর পর থেকে শুরু করে আমরা দেখেছি যে উৎসবের মঙ্গলচারণের মধ্যে দিয়ে এই উৎসব শুরু হয়। এরপরে দেশের বেশ নৃত্যসঙ্গীতের দলসমূহ এবং এক এক করে বাচন শিল্পী, শিশু কিশোরদের পরিবেশনা, পুতুল নৃত্য থেকে শুরু করে বিভিন্ন পর্বে আসলে এই উৎসবকে সাজানো হয়েছে, এবং এখানে সকল শ্রেণী পেশার মানুষের যে আগমন এবং উৎসবমুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। পাশাপাশি বসন্ত বরণের জন্য এখানে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তারা এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগ থেকে বিভিন্ন দল এখানে এসেছেন, তারা তাদের বিভিন্ন সঙ্গীত নৃত্য এগুলো পরিবেশন করছেন। এবং শুধু এখানেই এর মধ্যেই নয়, বিশেষ করে আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে স্বপ্নদ্বীপ, নন ক্যানভাস সেন্টার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে পারফরমেন্স সেটি এখানে রয়েছে। শিশুদের বিকাশ কেন্দ্র এখানে আসলে খোলা হয়েছে, এবং পাশাপাশি আসলে এখানে বেশ কিছু বিষয়, অর্থাৎ বসন্তকে বরণের জন্য যে সকল ফুল, রং, উৎসব, আবহ, সেই বিষয়গুলোকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং একে একে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে উদযাপন কমিটি যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু জানিয়েছেন যে আজকের এই যে দিন মূলত এটি 1585 সালে সম্রাট আকবরের যে 14টি নতুন উৎসবের উদযাপন উনি করেন বা প্রবর্তন আনেন, তার মধ্যে এই বসন্ত উৎসব একটি, এবং এটি কিন্তু বাংলার ঠিক 1432 বলতে বাংলার যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালার 32তম পর্ব এটি। সেই জায়গা থেকে শুরু করে আজকে একের পর এক অনুষ্ঠান, এবং এরপরে রয়েছে আবির নৃত্য রয়েছে, সেগুলো আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি একটু স্বল্প পরিসরে করা হচ্ছে, কিন্তু এই স্বল্প পরিসরের মধ্যে হলেও বসন্ত বরণে কোনো ধরনের কোনো কমতি থাকবে না বলেই জানিয়েছেন কিন্তু আয়োজক কমিটি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে আসলে সর্বশেষ। বসন্ত উৎসবের খবর জানাচ্ছিলেন শিকদার মেহেদী হাসান।